জিলহজ মাসের 10টা দিন 10টা রাত অনেক দাম। এই 10 রাতের কসম সূরাতুল ফজরে আল্লাহ করেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর। 10টা রাত আইতেছে সামনে জিলহজ মাসে 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা রাত্রি সম্মানিত রাত্রি, এর কসম সূরাতুল ফজরে আল্লাহ পাক করেছেন। দিনগুলা এমন দামি, একদিন ইবাদত করলে 1 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন 10টা দিনের মূল্য হলো 10টা বছরের মতন, আর 10টা রাতের মূল্য হলো 10টা লাইলাতুল কদরের মতন। হাদিসে আছে 10টা রাত নিশ্চিত 10টা লাইলাতুল কদরের মতো দামি। এই কারণে রাতের কসম আল্লাহ কোরআন শরীফে করছেন। এই সম্মানিত সময় যেটা আসতেছে, এই সময়ে অল্প মেহনতে আল্লাহরে খুশি করে ফেলান যায়। কিছু মানুষ তো মালদার, যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে। যেদিন ফেরত আইব রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ্জ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লয়ে বাইতেইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। ওরা একদল ওখানে আছে। আমরাও যেন ওদের মতন একটা ভাব ধরতে পারি। সারা দুনিয়ার মুসলমানরা যেন কাবার মেহমানদের মতো একটা ভাব ধরতে পারে। এজন্য এই 10 দিনে আলাদা কিছু ইবাদত আল্লাহ মুসলমানদেরকে দান করেছে, যে ইবাদতগুলো অন্য মাসের অন্য সময়ে করার কোনো রাস্তা নাই। যেমন 1 তারিখ শুরু হওয়ার আগেই, জিলহজের 1 তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো, চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সেরে ফেলাও। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নেই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন এই কাটাকাটি থেকে নিজেকে বিরত রাইখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয় 10 তারিখে কোরবানি নাও যদি সে দিতে পারে, মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কোরবানি দেওয়ার টেহা নাই, সবাই কি আর কোরবানি দেয়? কোরবানির আমল আসতেছে 10, 11, 12, 3 দিন কোরবানি করবে। টাকা পয়সা নাই তো কোরবানি দেওয়ার মতো অর্থ তার নাই। তাহলে তুমি এখন থেকে রেডি হও, এই কাটাকাটি কইরা এই 10 দিন ছাটাছাটি কাটাকাটি মুক্ত জীবন লও। সুন্নাহ এটার উপরে আমল করো। গরিব তুমি, কিন্তু একদিক দিয়ে কোরবানি অনুষ্ঠিত হবে, আরেক দিক দিয়ে কোরবানি না কইরাও তুমি গরিবের আমল নামায় কোরবানির সব উঠায় দেওয়া হবে। মজার না? টাকা পয়সা নাই তাও কোরবানির সব জমা। মনে মনে ভাবতে পারেন ধনীরা তো কোরবানি দিয়া কোরবানি পাইলো, আবার হেরাও যদি এই কাম করে তাহলে তার ডবল কোরবানির সব হয়ে গেল। আসলে বিষয়টা হলো কোরবানির সব না, খালি হযরত থানভী বলেছেন আসলে বিষয়টা হলো আল্লাহর প্রিয়দের রং ধারণ করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যে হাজিরা আদায় করতেছে, তাদের সাথে ঘরে বসে বসে নিজের রংকে একটু মিলানোর মেহনত করা। কারণ হাজি যারা হজে গেছে এহরাম পইরা, এরা মক্কায় যে আর এহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোফ কাটতে পারবো না, কোরবানি দিয়া তারপরে মাথা চাচবো। এমনকি সুগন্ধি সাবানও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না।
এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যায় আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বেড় ধরে ফেলাও। চুল কাটলা না, গোপ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নেই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজেরে একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলাম। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজেরে রঙিন বানাইলাম। তুমি আমারে রং কবুল করে তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায় দাও। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तो सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশেকদের বাদ ধরছি তো। এই আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, না বালেগদেরকেও করানোর আদত করা। মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ উঠার আগে উঙ্গুলি কাটতে দিবে, ছাড়তে দিবে, আর বলবে বাবা আমরা হাজিদের রং ধর্ম 10 দিন শিখাইব। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার উঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করা হয়। কারণ আশেকদের একটু ভাব ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না। তেরে মাহবুব কি ইয়া রব, तेरे महबूब की या रब शबाहत लेके आया